গ্রামের নাম সাদুল্লাপুর, কিন্তু এই নাম অনেকের কাছেই মনে হবে অচেনা অজানা কোনো এক অঞ্চল। তবে সাদুল্লাপুরের সঙ্গে গোলাপগ্রাম জুড়ে দিলেই সবার কাছেই চিরচেনা হয়ে যাবে। বছর জুড়েই হরেক রকমের গোলাপ ফুল ফুটে থাকে এই গ্রামের বাগানগুলোতে, আর শীত বসন্তকাল এলে ফুলে ফুলে ছেয়ে যায় গোলাপগ্রাম। প্রতি বছর 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এলে গোলাপগ্রামের বাহারি গোলাপের কদর বেড়ে যায়। ভালোবাসার টানে ফুলের কদর বাড়লে তো দাম বাড়বেই। গোলাপগ্রামে গোলাপের কদর একটু বেশি, কারণ হলো গ্রামটি রাজধানীর ঢাকা থেকে খুব কাছে। শান্ত নিবিড় গ্রামটিতে চলে যাওয়া যায় চট করে। ঢাকা শহরের মিরপুরে তুরাগ নদের তীর ধরে নৌকা বা ট্রলারে করে চলে যাওয়া যায় ঝটপট করে। বসন্তের কোমলতায় এখন কেবল ফুল কিনতে নয়, স্নিগ্ধ গোলাপের সৌরভ মাখাতে প্রকৃতি প্রেমীরা দল বেঁধে যাচ্ছেন, কেউ বা যাচ্ছেন নিজের একান্ত আপনজনের সঙ্গে কিছুটা সময় কাটাতে। সাদুল্লাপুর ফুলের বাহারি রংরূপে এখন সেজে আছে। গোলাপ প্রেমীদের বরণে গ্রামটি নিজেই নিজেকে ফুলে ফুলে সাজিয়ে তুলেছে। সাদুল্লাপুর নিজে একা নয়, আশেপাশের শ্যামপুর, কমলাপুর, বাগনিবাড়ি গ্রামগুলো হয়ে গেছে গোলাপের রাজ্য। গোলাপের রাজ্যে ফুল বাগানে লাল টকটকে গোলাপগুলো মাথা উঁচিয়ে আছে ভালোবাসা দিবস পহেলা ফাল্গুন উপলক্ষে। গোলাপগ্রামে ফুল চাষিদেরও নাওয়া খাওয়ার সময় নেই। দুপুরের পর থেকেই বাগানে নেমে যায় গোলাপ তুলতে। কাটার হালকা ছোঁয়া লাগলেও মুঠো ভরে গোলাপ তুলছেন, ডালায় ভরছেন, তারপর বিক্রি করছেন। গোলাপ চাষিরা জানান, সাভারের আশুলিয়ার পাড়ে ফুলের রাজ্যে সারা বছরই গোলাপ চাষ হয়। এখানে মূলত মিরান্ডা জাতের লাল গোলাপ চাষ হয়। বেশি আসে গোলাপ বাগান দেখতে। গোলাপ চাষ বেশি হয় তোমার যে কমলাপুর রাজারবাগ আর শ্যামপুর মোস্তাপাড়া এই দিকেই চাষটা বেশি হয়। আর তোমার যশোর কিছু হয়, যশোর হয়, চিটাগাংও কিছু হইতেছে বর্তমানে। একটা গাছ 60-70 বছরও যায়। এত বছর কয়টা আহে, এমন সময় আছে এই যে 10টা 12টা আহে, আর 2টা থাকে, একটা থাকে। ফুলের প্রতি বছরে কি শীতে মিলে চাহিদা বেশি। হ্যাঁ, বিবসিত হইবই। ফুলের বিবসিত ওই যে শীতে মিলে প্রতিগুলো কমসে কম 4500-3000 করে প্রতিদিন ফুল। টিনের নিচে কাটিন আর কি। মাটি সব মাটিতে ফুল হয়, বুঝছো। ওখানে সার ব্যবহার করলে বেশিরভাগ আমরা গোবরই ব্যবহার করি। মাল কম থাকলে দাম বেশি পাওয়া যায়, মাল বেশি থাকলে দাম কম পাওয়া যায়। আমরা বাজার নিয়ে যাই, ফুলগ্রাম বাজার আছে, ওই জায়গায় নিয়ে যাই। আর ওই জায়গা থেকে আমাদের গ্রামের পাইকাররা কিনে নেয়, আবার বাহিরের পাইকারও আসে মাঝে মাঝে আর কি অনুষ্ঠানের সময়। বিদেশে বিক্রি হয় কিনা জানি না, কিন্তু আগারগাঁও আর শাহবাগ এই জায়গায় বিক্রি হয়। আমাদের কাছে নিয়ে যায় বিক্রি করে, ওই জায়গা থেকে বাংলাদেশের সব জায়গায় আর কি ওই খুচরা ব্যাপারে কিনে নেয়। আমরা এই যে সারাদিন উঠেই সন্ধ্যাবেলা বিক্রি করি, সন্ধ্যার পরে যায় আসার দিক দিয়ে, মানে 8-9টার দিক দিয়ে, 10টার দিক দিয়ে। 1 বিঘাতে প্রতিদিন 200-300 বা 300-400 এরকম ফুল উঠান যায় খাতে ধর থাকলে। আর ধর না থাকলে 150-200 এরকম প্রতিদিন হয়। সবচেয়ে বেশি চাহিদা ভালোবাসা দিবস আর 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর। গোলাপ গ্রাম রাখা হয়েছে, এটার উদ্দেশ্য হইল আমাদের এই সাভারের ভিতরে, বেরুলা ইউনিয়নের ভিতরে, যেমন এই শ্যামপুর, মোস্তাপাড়া, বাগনিবাড়ি, কমলাপুর এই এলাকার ভিতরে সবচেয়ে গোলাপের জন্য হইল বিখ্যাত। এই কারণে এটা কিন্তু গোলাপ গ্রাম রাখা হয়েছে। কৃষিকাজে আমরা লস খাইতে খাইতে এখন চিন্তা ভাবনা করে দেখলাম যে না, গোলাপ চাষ করে দেখি আমরা কিছু করতে পারি কিনা। এই উদ্দেশ্য করে আমরা কিন্তু এই গোলাপ চাষের উপরে আগ্রহ করছি। আমরা কিন্তু এই জায়গায় বিক্রি করি, কিন্তু আমাদের এখানে থেকে ফুল কিনে আনে, এটা বিক্রি হয় আগারগাঁও আর শাহবাগ। সিজনের মধ্যে মনে করেন ডিসেম্বরের থেকে আমাদের সিজন শুরু হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাস আমাদের সিজন। এই 3 মাসে আমরা যা বিক্রি করি এটি আমাদের লাভবান। আমরা ফুল চাষে লাভ আছি, কিন্তু আমাদের যদি সারের দাম, কীটনাশকের দামটা যদি একটু কমায় দিত সরকার, তাইলে কিন্তু আমরা লাভবান হইতে পারতাম আরও বেশি। তবে যারাই গোলাপগ্রাম ঘুরতে আসেন কিছু টাকার ফুল কিনে নেন। প্রতি বছর 16 ডিসেম্বর, 1 জানুয়ারি, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি ও 26 মার্চে ফুল বিক্রি বেড়ে যায় কয়েক গুণ। বেশি বিক্রি হলে তখন দামও ভালো মেলে।